তাহরিকে 5টা বছর তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল ফ্যাসিস্টরা। কথা বলেন ঠিক বলছেন না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই কথা বললাম এই কারণেই, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকতো, এই কোরআন দ্বারা যদি দেশ পরিচালিত হতো, এই কোরআন দিয়ে যদি আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হতো, এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা পরিচালিত হতো, তাহলে এই কোরআন ওয়ালা মানুষরা জেলখানায় বন্দী হওয়ার কোনো সুযোগ থাকতো না, তাদেরকে জেলখানায় বন্দী করা সম্ভব হতো না। কথা বলেন ঠিক বলছেন না বেঠি? তাহলে এই কোরআন মানবতার কথা বলে। যতই আমরা স্লোগান দেই না কেন, মানবতা বিরোধী অপরাধ কি ট্রাইব্যুনাল গঠন করেছে, এখন জাতি ট্রাইব্যুনাল গঠন করেছিল যেই উদ্দেশ্যে, এখন জাতি চিন্তা করেছে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, আল্লাহ তাদের দিয়ে ট্রাইব্যুনাল গঠন করিয়েছে এবং তাদেরকে ওই তাদের তৈরিকৃত ট্রাইব্যুনাল দিয়ে বিচার হবে বাংলার জমিনে। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেঠি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দিলেন, ও দুনিয়ার মানব মানবী, তোমাদেরকে বিচার করতে হবে বিমা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত কিতাব দ্বারা। কেন আল্লাহ কিতাব দ্বারা আমাদের বিচার ফয়সালা করতে হবে? আমার আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানব মানবী, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যেই বান্দা যেই বান্দিরা আল্লাহর দেওয়া বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, আমার আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন তারা কাফের, পরে বলেছেন জালেম এবং ফাসিক পর্যন্ত তাদেরকে বলে দিয়েছেন। কেন আমাকে আপনাকে কোরআন দ্বারা বিচার করা লোকদের পক্ষ অবলম্বন করতে হবে? আল্লাহর হাবিব হাদিস কানা বর্ণনা করেছেন, तमाम পৃথিবীর বিচারকগুলোকে আল্লাহ তাআলা তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জান্নাতে, যেই বান্দা যেই বান্দিগুলো আল্লাহর দেওয়া জীবন বিধান মোতাবেক বিচার ফয়সালা করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দিরা যাবে ফাআম্মাল্লাযী ফিল জান্নাতা ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। যেই বান্দা যেই বান্দিরা কোরআন দ্বারা ফয়সালা করবে, ওই বান্দা ওই বান্দিগুলোকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীর দরবারে একটা মামলা চলে আসবে, সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বর্ণনা করেন এভাবে, ইন্না কুরাইশান আহাম্মুহুম বিশানিল মারআতা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বর্ণনা করেন, কুরাইশ সম্প্রদায়ের বনু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একজন মহিলা চুরি করেছে, চুরি করে তিনি ধরা পড়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যদি আমার কোন দেশে কখনো সংবিধান হিসেবে হয়, কোরআন দ্বারা যদি কখনো আইন পরিচালিত হতে পারে, কোরআন যদি কখনো সংবিধানে চলে আসে, আমার আল্লাহ বলেন চোর হোক আর চুন্নি হোক তার হাত কেটে দাও। বিধানটা আল্লাহ তাআলার। আজকে বাংলার জমিনে যারা চুরি করে, যারা দুর্নীতি করে পাহাড় গনেছে, যারা অর্থের পাহাড় যারা গনেছে, এই বান্দা এই বান্দিগুলোর ব্যাপারে যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আইন কার্যকর করা হতো, নিঃসন্দেহে বাংলার জমিনে একজন চোরকেও আর খুঁজে পাওয়া যেত না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, আমি অকপটে বলতে চাই, আপনাদের কাছে আমি আত্মপর্যালোচনা করে দিতে চাই, একজন দুর্নীতিবাজ, সে মেম্বার হোক অথবা চেয়ারম্যান হোক অথবা অফিসের কোন কর্মকর্তা কর্মচারী হোক, যদি তাকে ধরে নিয়ে এসে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আইন কার্যকর করে বাংলাদেশের রাজধানী ঢাকায় যেতে হবে না, কোর্টেও যেতে হবে না, একজন ব্যক্তিকে চুরি করার দায়ে, সে হোক একজন মেম্বার হোক একজন অফিসের কর্মকর্তা, আল্লাহর আইন হলো তাকে জীবন, তাকে তার ব্যাপারে আল্লাহর আইন হলো চোর হোক আর চুন্নি হোক হাত কেটে দাও। এই আইন যদি বাংলাদেশের কোন একটা প্রান্তরে কোন একটা গ্রামে গঞ্জে একজন দুর্নীতিবাজ চোরের হাত কেটে দিয়ে আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে শুধুমাত্র স্ট্যাটাস দিয়ে ছেড়ে দেওয়া হতো যে অমুক মেম্বার অমুক অফিসের কর্মকর্তা কর্মচারী সে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে, এই কারণে তার আইন কার্যকর হয়েছে আল্লাহর বিধান অনুযায়ী, আমার বিশ্বাস বাংলাদেশে আরো ওয়াজ করতে হতো না, মসজিদে বক্তব্য দিতে হতো না, একটা আইন বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের সকল চোরেরা দুর্নীতিবাজরা তওবা করে মসজিদে ঢুকতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দরকার এই আল কোরআনের, একটু আস্তে কোন, আমাদের দরকার, এটা আওয়াজ করে বলেন, আমাদের দরকার আল কোরআনের। এই কোরআন আওয়ামী লীগের জন্য আসে নাই, এই কোরআন বিএনপির জন্য আসে নাই, এই কোরআন জামাত ইসলামের জন্য আসে নাই, এই কোরআন পীর মাশায়েখদের জন্য আসে নাই, এই কোরআন জাতীয় পার্টির জন্য আসে নাই, এই কোরআন এসেছে তাম পৃথিবীর মানুষগুলোকে একটা আলোকিত সমাজ উপহার দিবে। চিৎকার করে আল্লাহু আকবার। ভাইরা আসুন আমরা সামনের দিকে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার চলে আসবে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা হওয়ার কারণে। অনেক সময় মামলা যখন কোর্টে দিতে যান বা ওসির কাছে মামলা দিতে চান, নেতা ফোন দেয়, ও ওসি সাহেব আপনি কার মামলা গ্রহণ করছেন, সেই লোকটা কিন্তু আমার দলের কর্মী। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলার কারণ হলো ওসি সাহেব যাতে করে মামলাটা নিতে না চায়। মনে রাখবেন আল্লাহর নবীর দরবারে এই একজন মহিলা চুরি করার কারণে ধরা পড়েছে। সাহাবায়ে কেরাম পরিষ্কার জানে চোর হোক আর সুন্নি হোক ধরা পড়লে হাত কেটে দেওয়া হবে। কিন্তু এই ব্যক্তিটি, এই মহিলাটি সম্ভ্রান্ত বংশের মহিলা, কিভাবে তার রায়টা কার্যকর করি আমরা, কিভাবে আল্লাহর নবীর দরবারে আমরা সুপারিশ নিতে পারি যাতে করে এই মহিলার রায়টা কিছুটা রক্ষক দেওয়া হয়। যেহেতু সমাজের সম্ভ্রান্ত বংশের মহিলা, আর এই রায় যদি কার্যকর করতে গিয়ে রায় বাস্তবায়ন করতে করা যদি হয়ে যায়, তাহলে অনেক ধনীর আদরের দুলালি হওয়ার কারণে তারা লজ্জিত হবে। কুরাইশ বংশের মাখজুমিয়া গোত্রের সমাজপতিরা, ওই সময়ের মানুষগুলা লজ্জিত হবে, যে কারণে আল্লাহর নবীর দরবারে তারা সুপারিশ দিতে চায় যাতে করে আল্লাহর নবী সুপারিশ গ্রহণ করে রায়টা মাইনাস করে দেয় অথবা রায়টা শিথিল করে। ও প্রিয় ভাইরা, ও মোগল বেচার ভাইরা, মনে রাখুন আমার আল্লাহ বলেন, ওয়াত্তাকুম ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দা ভয় করো সেই দিনকে, যেই দিন কোন ব্যক্তি কোন ব্যক্তির উপকারে আসবে। ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা সেই দিনকে তুমি ভয় করো যেই দিন কোন ব্যক্তি কোন ব্যক্তির উপকারে আসবে না। আজকে অফিসে যাবেন, আদালতে যাবেন, আপনার ফাইলের জায়গায় পড়ে থাকে, যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো বিনিময় না করেন ততক্ষণ পর্যন্ত ফাইল ট্রান্সফার হয় না। কিন্তু আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানবী সেই দিনকে ভয় করো যেই দিন কোন ব্যক্তি কোন ব্যক্তির উপকারে আসবে না, যেই দিন কোন ব্যক্তি কোন ব্যক্তি
ব্যক্তির কাছে বিনিময় নেওয়ার মাধ্যমে কোনো পার পাবে না। এবং সেই দিন এমন একটা দিন হবে, কোন দিন কোন ব্যক্তি যেমন আজকে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সুপারিশ আমরা নেই, আল্লাহ বলেন বান্দা সেই দিন কোন ব্যক্তি কোন ব্যক্তির সুপারিশ পর্যন্ত নিতে পারবে না। সেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভয় করতে বলছেন, কারণ হলো সেই দিন এমন একটা দিন পেয়ে যাব আমরা, আমার আল্লাহ বলেন ওয়া কুল্লাম ইনসানিন আলজামনাহুম তায়রুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। কি মারাত্মক কথা, কি ওয়াজ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন সেই দিন গলায় একটা ব্যাস করিয়ে দেওয়া হবে। যেমন কিছু কলেজে কিছু স্কুলে কিছু ছাত্রের আইডি কার্ড থাকে, আইডি কার্ড দেখলেই বুঝতে পারা যায় যে এই সন্তানটা ওই স্কুলের ছাত্র বা ওই মাদ্রাসার ছাত্র, বুঝলেই দেখলেই বোঝা যায় কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহ ব্যাস ধরায় দিবেন, এমন একটা আইডি কার্ড ধরায় দিবেন, গলায় ঝুলায় দিবেন। যদি গলার এই আইডি কার্ড দেখেই যেমন শিক্ষার্থীকে আমরা চিনতে পারি, পুলিশ প্রশাসনের ভাইদের ড্রেস দেখলেই বুঝতে পারি তিনি পুলিশের চাকরি করেন, এবং আর্মির পোশাক দেখলেই বুঝতে পারি তিনি আর্মিতে চাকরি করেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা আইডি কার্ড ধরায় দিবেন। ওই আইডি কার্ড গলায় দেওয়া মানে বুঝতে পারবো যে আসলে আপনি আমি জান্নাতি না জাহান্নামী। যদি আমার গলার কার্ডে লেখা থাকে বেনামাজি, জান্নাতি না জাহান্নামী, একটু আওয়াজটা বলে না, জান্নাতি না জাহান্নামী। যদি লেখা থাকে সুদেরু, সুদেরু আছে না নাই? একটু আস্তে কোন আছে না? আলহামদুলিল্লাহ যে আমার বুড়োবুড়ি আমার বাড়ি, আমার মোগল বাজারে মাহাবি, এই দুই ইউনিয়নে মোটামুটি সুদারুর দিক থেকে যদি পুরস্কার দেওয়া হয় জেলায়, আমার মনে হয় যে এই দুই ইউনিয়ন লোকেরাই পুরস্কার পাবে। একটু আস্তে ঠিক কোন ভাই, জোরে বলেন ঠিক না বেঠে? কি ভালোবাসা! এক চাচা সুদের টাকা নিয়েছে, বিপদে পড়ে গেছে চাচা, এ বলে বাবা আমি এটা বিপদে পড়ছি, 1000 টাকা দাও, এক সপ্তাহ পর তোমার লাভ সহ দিয়ে দিই। মনে করেন 100 টাকা। এক সপ্তাহ পর চাচা আসছে কষ্ট করে, দিন মজুর মানুষ, কামলা দিয়েছে, বলছে বাবা অনেক কষ্ট করে 1000 টাকা জোগাড় করছি তোমার জন্য, বোঝোই তো আমরা দিন আনে দিন খাই, কোন রকমে 1000 টাকা নিয়ে আসছি, তোমার 100 টাকা লাভের টাকাটা আমি এক সপ্তাহ পর দেবো। চাচা ভাই এত চিন্তা করা লাগে আপনার, এত টেনশন করা লাগে, আপনি 900 টাকা ফেরত নিয়ে যান, ওই 100 লাভ দেন, পরের সপ্তাহে আপনি আর 100 সহ দিবেন। এইরকম মহব্বতের চাচা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যদি কখনো এই কোরআন সংবিধান হিসাবে আসে, সমাজ হবে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, সমাজ হবে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা। 2010 সালে আমরা একটা রিপোর্ট পড়েছি, যেই সময় দেখেছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা তথ্য সংগ্রহ করেছে, বাংলাদেশে যাদের টাকা পয়সা আছে, যাকাত দেওয়ার যোগ্যতা যাদের আছে, যাদের উপর যাকাত ফরজ, এই ব্যক্তিগুলো যাকাত আদায় করলে 6000 কোটি টাকা এক বছরে যাকাত ফান্ডে জমা হতো। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যদি কখনো বাংলাদেশে মুসাফির না থেকে মুকিম হালতে সংবিধান হিসেবে আসে, এই দেশেও যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করার মাধ্যমে দেশে কোনো বৈষম্য থাকবে? ভাইরা আমার, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামরা বলা বলি করছে কিভাবে রাসূলের দরবারে আমরা আবেদন করি, এই রায়টা কিভাবে আমরা হালকা করে নিতে পারি। যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আল্লাহর নবীর দরবারে যাবার মতো কোনো সাহস রাখেন না কোন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর একজন সাহাবী, তাকে পালক পুত্র বলা হয় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান
ওসামা বিন যায়েদ, যেই ওসামা বিন যায়েদ রাসূলের কোলে পিঠে মানুষ হয়েছে। আল্লাহর নবী ওসামাকে খুব আদর করতেন, ভালোবাসতেন, মহব্বত করতেন। মনে রাখবেন, সন্তান যখন বিবাহিত হয়ে যায়, ওই ঘরে সন্তান যখন জন্মগ্রহণ করে, দাদা কিংবা দাদি অত্যন্ত মহব্বত করে। যেই ছেলেকে আদর করে মানুষ করেছিল, সেই ভালোবাসা নাতির উপরে যায়, নাতনির উপরে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমরা তার কাছে উপস্থাপন করি, নবীর দরবারে কিভাবে আমরা সুপারিশ করতে পারি। যায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা বিন যায়েদকে তারা ডেকে নিয়ে আসলো, বলল, ওসামা বিন যায়েদ, তুমি তো রাসূলের আদরের নাতি, যাও রাসূলের দরবারে তুমি একটা সুপারিশ করো, যাতে করে এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা, যার নাম তোমায় তোয়াইমা, এই তোয়াইমা চুরি করেছে, হাত কেটে দিতে হবে। হাত কাটার বিধানটা রাসূল কার্যকর করে দিবেন। তুমি যাও আল্লাহর নবীর দরবারে তুমি একটু সুপারিশ করো, যাতে করে তোমায় তোয়াইমার হাত কেটে না দেয়, কারণ সে মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী বা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। যাও রাসূলের দরবারে তুমি সুপারিশ করো, যাতে করে হালকা হয়ে যায়, বিচারটা হালকা হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, আল্লাহর নবীর দরবারে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। উদ্দেশ্য হলো যাতে করে তোয়াইমার রায়টা হালকা করা হয় বা রায়টাকে মানসুখ করা হয়, রহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মামলা এসেছে। নিঃসন্দেহে আপনি রায়টা কার্যকর করবেন শতভাগ, কিন্তু আমরা আপনার কাছে আমি এসেছি বা আমাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে। সাহাবায়ে কেরামদের চাওয়া এবং পাওয়া হলো সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি তার রায়টা কার্যকর করেন 100% আপনি করবেন, সেটা আমরা আশা করি। কিন্তু সম্ভ্রান্ত বংশের মহিলা হওয়ার কারণে আপনার কাছে রুখসত চাই, যদি কোনোভাবে তাকে রেহাই দেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, বিচারকরা তিন শ্রেণীর। এক শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জান্নাতে, আর দুই শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জাহান্নামে। ওই সমস্ত বিচারকগুলো যাবে জান্নাতে। যেই বিচারকেরা বিচার করতে গিয়ে আমার রাসূল বর্ণনা করেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি। আমার হাবিব বর্ণনা করেন, যারা ন্যায় বিচার করতে গিয়ে আমার আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যেই বান্দা, যেই বান্দিগুলো আল্লাহর দেওয়া জীবন বিধান মোতাবেক কার্যকর করে, আমার আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক বিচার করে না, তারা জালেমদের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, আপনি আপনার জীবনটাকে পরিচালনা করবেন কিভাবে? আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমার আল্লাহ বলেন, যে যারা এই ইসলাম বা এই কোরআন ছাড়া, কোরআনের আদর্শ ছাড়া নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, নিজের রাজনৈতিক জীবন, নিজের আন্তর্জাতিক জীবন, নিজের অর্থনৈতিক জীবন, আপনার জীবন যদি কোরআন দ্বারা পরিচালিত না হয়, যদি আপনি আপনার নেতা বাছাই করতে গিয়ে আল্লাহর নবীকে আদর্শ মহামানব হিসেবে গ্রহণ না করেন, আল্লাহর নবীকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ না করেন, 4 পয়সা আপনার কোনো কাজে আসবে না। আপনার নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সেই ব্যক্তিটি রাসূলের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো। আল্লাহর নবীর পোশাক যেমন ছিল
পাঞ্জাবি যেমন ছিল, টুপি যেভাবে পরতেন সেইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পরতেন। কিন্তু তাকে সকল দিক থেকে রাসূলকে মেনেছেন, কিন্তু আল্লাহর নবীকে তিনি নেতা হিসেবে গ্রহণ করে নাই। যে কারণে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইতিহাসের পাতায় তাকে বলা হয় মুনাফিকের লিডার। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এজন্য মনে রাখবেন, আপনি যেই নেতার পিছনে ঘোরেন, আপনি ঘোরেন বাবা, আমার আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে যেই নেতার স্লোগান আপনি দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দেই কি দেই না? জোরে বলেন দেই কি দেই না? এই স্লোগান দেওয়া হয়, কিন্তু খোঁজ করে দেখা যায় একটা মেম্বারি করতে 15 লাখ টাকা খরচ হয়। ঠিক কি না? দাওয়াত করে বলেন ঠিক না বেঠিক? তাহলে এত চরিত্র ভালো মানুষ আবার 15 লাখ খরচ হয়, এই কথার অর্থ হলো এই, যেমনি ভাবে ওই দরবেশ বাবা পাঞ্জাবি টুপি এবং সুন্দর পোশাক পরে টেলিভিশনের পর্দায় আসতো, লেবাস পরে টেলিভিশনের পর্দায় আসতো, মনে করেছিলাম মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। এখন 5 তারিখের পরে দেখি, ওরে বাবা রে বাবা, ওরে বাপ রে বাপ, যেই টুপি, যেই দাড়ি, যেই পাঞ্জাবি, সমস্ত লেবাস ক্লিন করে ছদ্মবেশ ধারণ করে নৌকা দিয়ে পার হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই নৌকাও তাকে সার দেয়। জোরে বলেন সার দেয়। তাহলে আমি আপনি এখানে যারা দাড়িওয়ালা আছেন, মাথায় যারা টুপি দিয়েছেন, যারা পাঞ্জাবি পরেছেন, আপনার আমার দাড়ি টুপি পাঞ্জাবি আর তাদের দাড়ি টুপি পাঞ্জাবি কি এক? জোরে বলেন এক নয়। তারা লেবাস পরেছে, উদ্দেশ্য ভিন্ন। তার লেবাস ধরে, যেহেতু বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, যেহেতু বাংলাদেশ 90-92% মুসলমানের দেশ, এই দেশের মানুষ হয়তো ইসলামী সমাজ এখনো কায়েম হয় নাই, কিন্তু এই দেশের মানুষ হুঙ্কার দিতে জানে। যখনই নবীর চরিত্রের ব্যাপারে কটাক্ষ করে, এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষ খুশি ওঠে, তাকবীর দিয়ে রাজপথে স্লোগান দেয়, আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন ঠিক? এই কথার অর্থ হলো